আচ্ছা আচ্ছা, কান্না করো না দিদা, আমি দেখছি, ঠিক আছে? আমি তো এসি তো। আমার একদম যেটা পড়েছিলাম সেইটা, আমার মেয়ে বৃষ্টি মরে গেছে, এদিকে ঘরে আগুন লেগে গেছে। আচ্ছা কান্না করো না দিদা, আমি তো এসছি তো। তোমার কি খেতে ইচ্ছা করছে আমাকে বলো, আমি তোমাকে এনে দেবো, কেমন? তো পুরো টিপল দিয়ে রেখে দিয়েছে, কি অবস্থা দেখো। চলো দেখি, কেমন আছো? খাওয়া করেছো? আস্তে আস্তে, ঠিক আছে, একটু ধরো। আচ্ছা আমার হাত দাও, আসো আসো আসো। কি খেয়েছো? পান্তা খেয়েছো? কাঁদছো কেন? কে কে আছো, কে কে বাড়িতে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কান্না করো না দিদা, আমি দেখছি, ঠিক আছে? আমি তো এসি, তোমার নিজের ছেলের মতো ভাবো আমাকে, কেমন? আচ্ছা কেঁদো না, চুপ করো চুপ করো। কার খোঁজ পাবে? আচ্ছা, তোমার বেকার ভাতের টাকা এখন দেয়নি তোমাকে? আমি দেখছি, ঠিক আছে? তোমার জন্য আমি কি করতে পারি, আমার যতটুকু ক্ষমতা থাকবে আমি তোমার জন্য ততটুকুই করবো, ঠিক আছে? তুমি কেঁদো না। আচ্ছা একটু বাইরে আসতে পারবেন? আপনি কি কাজ করছেন? ঘর বাড়ির অবস্থা তো খুবই খারাপ। আচ্ছা তুমি আসো এখানে, দিদা ধরে নাও দিদাকে। আমার ঘর বাড়ির অবস্থা ভাই খুব খারাপ, ঘর বাঁধতে পারিনি, মধ্যে লোক পড়ে গেছে, আর আমি ওনার থুয়ে বাইরেও যেতে পারি। আচ্ছা ইনি আপনার কে হয়? মা হয়। আপনার মা হয়? হ্যাঁ। আচ্ছা আপনি মার কাছেই থাকেন তাই তো? মা আমার কাছে থাকে। ও আচ্ছা আচ্ছা। ওনার ছেলে মরে গেছে। হ্যাঁ। ছেলে মরে এই বৈশাখ মাসে 2 বছর হবে না বাবু, এই বৈশাখ মাসে 2 বছর হবে আমার ভাই মরে গেছে। আচ্ছা। আর এবার আমরা 2 ভাই বোন, এবার উনি কোথায় থাকবে? আর ভাই যেটার বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, ভাইপোটা এখন বিয়ে করে না, ভাইপোটা সে বাইরে কাজে গেছে, এবার আসবে। আচ্ছা, আমার কাছেই ছুঁয়ে গেছে। কি অবস্থা দেখো। আর আপনার স্বামী? আমার স্বামীও কর্মর, ওই তো ঘরে পড়ে আছে, ও খাটতে পারে না। 4টে মেয়ে, আর বড় মেয়ের একটা ছেলে একটা মেয়ে, আর মেয়ে মেয়ের ওই যে বাচ্চাটা ওটা মেয়ে মেয়ে। আচ্ছা, বিয়ে দিতে বাকি আছে, একটা মেয়ে বিয়ে দিতে বাকি আছে। আচ্ছা, তো ঘর বাড়ির অবস্থা এরকম, মানে কষ্ট হয় না থাকতে? কারেন্ট আছে ঘরে? কারেন্ট ওই হুপ করে একবার নিয়েছিল, ওই মিটারের তার, ওই কেবিল তার কেটে দিয়েছে, ওই তার কেটে নিয়ে ওই নোকের দিয়ে নিয়ে নিয়েছে। আচ্ছা দেখি, ঘর বাড়ির অবস্থা তো খুবই খারাপ। এবার আপনারা থাকেন কি করে? হ্যাঁ, ওই তো ওই কত কষ্টে থাকি, তো ঘর এই টিপল দুটো লোকের কাছ থেকে চেয়ে নিয়ে লাগিয়েছে। সে আর মানে তোমাদের এই গ্রাম থেকে যে কোনো পঞ্চায়েত থেকে বা কিছু থেকে? আমার ঘর পুড়ে গেছিল, আমার ছিল জিনিসপত্র অনেকগুলো ভাই। ঘর ছিল আপনাদের? ঘর পুড়ে গেছিল তাই তো? ঘর পুড়ে গেছিল, কার কুটো, আমার সবকিছু ছিল না। আমার একদম যেটা পড়েছিলাম সেইটা, আমার মেয়ে বৃষ্টি মরে গেছে, এদিকে ঘরে আগুন লেগে সব আমার পুড়ে গেছে, কিচ্ছু ছিল না। দেশের লোক কিছু সহযোগিতা করে কিছু দিয়ে তারপরে এই ঘরটা আমার নন্দাই হেল্প করে এই ঘরটা বেঁধে দিয়েছে। কিন্তু এই ঘরে মানে যেহেতু এখন বর্ষাকাল, ঠিক আছে, বর্ষাকালে তো নিশ্চয়ই অনেক প্রবলেম হয়। তারপরে আর বছরে ভাই মরে গেল, খড় কিনে রেখেছে, সে ঘর পচে গেছে, আর বাঁধতে পারিনি। এবছরও সে খড় কিনেছি, সে লোক এই ঘরের চালে কি করে উঠবে, সে 500 টাকার খড় সেও পচে গেছে। যেতে এই একটা মহিলার কাছ থেকে এনেছি, আর একটা আমাদের মেম্বারের কাছ থেকে চেয়ে এনেছি। আচ্ছা, দুটো ডিপলে দিয়ে নোকে দিয়ে। আমার স্বামীও মরবল, সেও খাটতে পারে না। আপনার স্বামী কাজ করতে পারে না? আমার স্বামীও ওই তো ঘরে বসে আছে, বসে এই রান্না করে ভাত দিয়েছি, আমি যেটুকু খাটি ওই। আচ্ছা আমি একটু ভিতরে যাব? হ্যাঁ, যে দেখতে পাবো, দেখি কি অবস্থা। আমার ঘরে কি অবস্থা দেখো। ভালো আছো বোন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা এগুলো কি করছো তুমি? এগুলো বিক্রি করো? না, বিক্রি বলতে এখন সেই মতিলালতে নিয়ে আসি, এখানে করে তৈরি করে। আচ্ছা আচ্ছা, দাদু যেহেতু ভিতরে আছে আর যাবো না। ভালো আছে দাদু? শরীর ঠিক আছে তোমার? আচ্ছা, তো দীপ ভাই, ঘর বাড়িটার অবস্থা খুবই খারাপ, দেখতে পাচ্ছ তো, মানে কতটা নিচু, মানে এখানে ভালোভাবে ঠিক মতো দাঁড়ানো যাচ্ছে না, বুঝলে? কারেন্টও নেই তাই তো? কারেন্ট আছে? আচ্ছা আমি কি বলছি, একটা টেবিল ফ্যান দিলে হবে? আচ্ছা একটা টেবিল ফ্যান দিলে তোমাদের হবে তাই তো? আচ্ছা একটা টেবিল ফ্যানের ব্যবস্থা করে দেবো। আর দিদা আমি কি বলছি শোনো, মানে এই ঘরটা আপনাদের করে দেবো, বুঝলেন?
ঘরটা আপনাদের করে দেব, কিন্তু এবার কি বলুন তো, আমার একার দ্বারা তো মানে তাড়াতাড়ি করা সম্ভব নয়। আমি যতটা সম্ভব আমি চেষ্টা করব। জিনিস করতে গেলে তো সময়ের দরকার। শুনুন, আমার যতটা সম্ভব আমি চেষ্টা করব, বুঝলেন। এবারে এই ঘরটা পুরো ভেঙে দিয়ে মানে দোরমা দিয়ে যে ঘরটা হয় ওইটা করে দেবো, কেমন, বুঝলেন। আর দাদুর মানে কি প্রবলেমটা কি? ওনার মনে হচ্ছে প্রেসার নেই আর টাকা পয়সা নেই, দেখাটা ডাক্তার বাড়িও যায় না। আচ্ছা, আর ওই জন্য ওই শরীরটা। আর বোনটা পড়াশোনা করে না? না, ও লেখাপড়া করে না, টোটালি স্কুলে যায় না? না ও মানে হয়েছিল, হচ্ছে ওর পিছনে অনেক টাকা ব্যয় করেছি, মানে ছোটবেলা তো, মানে তখন 10-12 বছর বয়স, একদম মানে মরণ অবস্থায় ব্যাংকে ভরেনি। সেখান থেকে 10-12 বছর বয়স থেকে আর যায়নি বলে আর স্কুলে আর যায়নি। ওরও মরণ পর থেকে আমি ব্যাংকে ভরি। কি অবস্থা! আর দুটো মেয়ের একটা মেয়ে পুরো বলে দেখেছি ও ভালো বাড়ি করে। আচ্ছা, দাদুর শরীর খুব খারাপ, তাই তো? হ্যাঁ, ওনার শরীর ওই তো টাকা পয়সার জন্য ডাক্তার নাকি দেখাতে পারছি না, কিছু না। আচ্ছা দিদা, তুমি একটু বাইরে আসো, আস্তে আস্তে আসো দিদা, আস্তে আস্তে আসো। আচ্ছা দিদা, আমি কি বলছি তোমার মানে কি খেতে ইচ্ছা করছে কি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কান্না করো না দিদা, আমি তো এসছি তো। তোমার কি খেতে ইচ্ছা করছে আমাকে বলো, আমি তোমাকে এনে দেবো, কেমন। হ্যাঁ, আমি তোমাকে এনে দেবো। কি বলছো দিদা? তোমার নাতিকে এনে দেবো? আচ্ছা আচ্ছা, তোমার কি খেতে ইচ্ছা করছে বলো, আমি তোমাকে এনে দেবো। হ্যাঁ, তোমার এখানে থাকতে কষ্ট হয় না? তোমার এখানে থাকতে কষ্ট হয় না দিদা? কষ্ট হয়? আচ্ছা, ঘর বাড়ির অবস্থাটা বন্ধুরা দেখতে পাচ্ছ, কি অবস্থা। এদের মানে ঘরটা আমাদের করে দিতে হবে। প্লিজ তোমরা যতটুকু পারবে হেল্প করো। আমি এই ঘরটা খুব তাড়াতাড়ি করে দিতে চাই, কারণ আমার একার দ্বারা তো সম্ভব নয়, সবার মানে হেল্প চাই। সো প্লিজ তোমরা যতটুকু পারবে সাহায্য করবে। আর দিদা কি বলছি শোনো, ও দিদা বলছি তুমি কান্না করবে না, ঠিক আছে? কি বলছো? আচ্ছা, তো আমি কি বলছি, কান্না করতে হবে না, কেমন। তোমার কি খেতে ইচ্ছা করছে আমাকে বলবে, আমি এনে দেবো, কেমন। কি কি লাগবে, ঠিক আছে? সামনে পুজো তো। ধরে নাও তো দিদাকে, থেকে একটু ধরে নাও। তো দেখো বন্ধুরা, ঘরটা মানে কি অবস্থা তোমাদেরকে একটু দেখাই। তোমরা একটু দেখো ঘরটা, মানে ঘরটার অবস্থা থেকে তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কি অবস্থা। হ্যাঁ অবশ্যই হবে, এখানে ঘরটা করলে হবে, ঠিক আছে, আরো ভালো হবে। এখানে এটা থেকে যাবে, এটা ভাঙার কোনো দরকার নেই, ঠিক আছে। এখানে হ্যাঁ, এইখানে ঘরটা করে দেবো, কারণ এটা ভাঙতে গেলে আরো অনেক দেরি হবে আর অনেক সময় লাগবে, বুঝলেন। এই ঘরটা অনেক কিছু একটা রাখতে পারবেন, থাকতে পারবেন। এইটা ঘরটা করে দেবো ভালোভাবে থাকার জন্য, ঠিক আছে। জল ফল পড়বেন, আলবেস্টার দিয়েই করে দেবো, আলবেস্টার দোরমা পোস্টার দিয়ে করে দেবো, কেমন। এবারে এটা একটু নিচু আছে তো, এখানে একটু মাটি ফেলতে হবে, ঠিক আছে। ঘরটা করে দেওয়ার পরে মাটি একটু ফেলার ব্যবস্থা করে নেবেন, ঠিক আছে। তো বন্ধুরা, এই ঘরটার অবস্থা তোমাদেরকে একটু দেখাই। সো প্লিজ তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই যদি তোমরা যতটুকু পারবে আমাকে হেল্প করবে। একটু পিছনটা তোমাদেরকে দেখাই, পিছনটা দেখতে পাচ্ছ কতটা নিচু, মানে আমার হাত চলে যাচ্ছে, এতটা নিচু, মানে বুঝতেই পারছি এটা মানে কতটা কষ্টে থাকে। দেখতে পাচ্ছ, পেছন থেকে তোমাদেরকে একটু দেখাই, দেখতে পাচ্ছ কি নিচু ঘরটা। সো প্লিজ যারা আমার মানে জাস্ট ভাবতে আমার কিরকম মানে ভিতর থেকে একটা কান্না পাচ্ছে যে এই অবস্থায় মানুষ থাকে কি করে। তাছাড়া এই বাড়িতে একটা এনার মেয়ে ছিল, সে মারা গেছে, ঘরে আগুন লেগে গিয়েছিল, এবং একটা বাড়িতে দুটো রোগী আছে। সো প্লিজ তোমরা যতটুকু পারবে হেল্প করবে।
কারণ আমার একার দ্বারা মানে আমার একার পক্ষে এত কিছু করা সম্ভব নয়। তিরপল দিয়ে উপরে দেখতে পাচ্ছ, তিরপল দিয়ে চারিদিকে এইভাবে রেখে দিয়েছে। একটা বাচ্চা মেয়ে আছে, সে পড়াশোনা পর্যন্ত করতে পারেনি। জানি না কতটা কি করতে পারবো। যদি তোমরা হেল্প করো তাহলে আমি অনেক কিছু করতে পারবো, আশা রাখছি অনেক কিছু করতে পারবো। দয়া করে তোমরা যারা ভিডিও দেখবে তারা অবশ্যই আমাকে হেল্প করবে, নাহলে তোমাদের হেল্প ছাড়া আমার একার পক্ষে এত কিছু করা সম্ভব না। যদি তোমরা পারো, যতটুকু পারবে হেল্প করবে। এই ছোট 2 বছর আগে থেকে উনি কাজ করতে পারেনি, তাই তো? তার আগে আমার গরু ছাগল ছিল, আমি হাঁস মুরগি পুষতাম, আমি কাজ করতাম। তারপরে এই ঘর যেখানটা পড়ে গেছে, আমি গরু বাছুর করতে পারি, সরকার থেকে আমি 4-5টা ছাগলও দিয়েছি। মেনলি যেটা আপনাদের মানে করে দিতে হবে, ঘরটা আমাদের করে দিতে হবে, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমাদের যতটুকু ক্ষমতা আছে, আমি চেষ্টা করব। গ্রামের লোকের সঙ্গে আমি কথা বলবো, ঠিক আছে? আর আমার যারা ভিডিও দেখে সাবস্ক্রাইবাররা, তাদের কাছেও আমি অনেক রিকোয়েস্ট করে বলেছি যাতে তারাও হেল্প করলে যতটুকু মানে হয়তো একটু টাইম লাগবে কিন্তু করে দেবো, বুঝলেন দিদা? দিদা চিন্তা করতে হবে না, ঠিক আছে? তোমাকে কান্না করতে হবে না। দিদা খালি কান্না করছে, খালি সবসময় কান্না করে। আমি দিদা আচ্ছা দিদা, তুমি এত কান্না করছো কেন? আমরা তো আছি তো, নিজের নাতির মতো নিজের ছেলের মতো ভাবো না, আমরা তো এসছি। আচ্ছা ঠিক আছে, আসুক, ওনার সঙ্গেও কথা বলে নিয়ে ওনার সঙ্গেও তাহলে হেল্প করে আমরা ঘরটা করে দেবো। হ্যাঁ, ফোন নাম্বারটা দিলে ভালো হতো, আমরা একটু কথা বলে নিতাম। খারাপ হয়ে গেছে। আপনাদের কথা শুনে মানে আমার নিজের এত কষ্ট লাগছে, কি বলবো, মানে বলার কথা না। সত্যি বলছি, এরকম ঘরে এতগুলো একটা ফ্যামিলি নিয়ে থাকা মানে কতটা কষ্ট সেটা আমরা জানি। মানে এরকম ঘর বলে জামাইরা পর্যন্ত আসে না। হ্যাঁ, যারা দূরে আছে তারা কেউ আসে না, তাই তো? পুরুল দিয়ে কাংড়া দিয়ে চচ্চড়ির ডাল। সেটা পুজো টুজো চলে এসছে তো, কি করবেন? একটু ভালো মন্দ খেতে হবে তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা দিদা, দেখুন তো এতে ক টাকা আছে। এতে ক টাকা আছে একটু দেখুন। যাই থাক, মোটামুটি একটু ভালো মন্দ খাবেন, ঠিক আছে? আর আমি দেখছি আবার মাঝে কদিন পরে আসবো, ঠিক আছে? ওই টাকাটা আপাতত রাখুন, কেমন? আমি আবার আসবো, এসে বোনের জন্য একটা না হলে জামা কিনে দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছি, ঠিক আছে? এতটুকু সামর্থ্য আমি দিলাম, ঠিক আছে? ঠিক আছে, আজকে আর খাবো না, আজকে গেলাম, ঠিক আছে? তোমার মানে একটা জামার যদি আমি আসি, ঠিক আছে? আমি আসবো, এসে তোমার একটা জামার ব্যবস্থা আমি করে দেবো, কেমন? এটা রেখে দাও, ঠিক আছে? আচ্ছা দিদা, তোমার কান্না করতে হবে না, ঠিক আছে? কান্না থাক। আর তোমার কি খেতে পছন্দ বলো, আমি আগের বারে আসবো, তোমার জন্য কিনে নিয়ে আসবো। আচ্ছা দিদা তো মানে কিছু শক্ত জিনিস তো খেতে পারে না, কি খেতে পারে? কি শক্ত জিনিস? পোলাটা বেশি পছন্দ করে। আচ্ছা, তারপরে ওই একটু মিষ্টিটা আচ্ছা দিদা, কি বলছি, কান্না করতে হবে না, আমি তোমার জন্য নিয়ে আসবো, ঠিক আছে? আর দাদু, ঠিক আছে, তোমার জন্য খাবার নিয়ে আসবো। আচ্ছা বোন, আসছি তাহলে, ঠিক আছে? যতটুকু আমি মানে এই ফ্যামিলিকে দেখে নিজেই মানে বিশ্বাস করতে পারছি না যে এরকম একটা ঘরে থাকতে পারে। আমার যতটুকু ক্ষমতা আমি করলাম, তোমরা যতটুকু পারো প্লিজ সাহায্য করবে।